red shirts around, but he's still able to do a creative 1-2. Didn't get all of it. 4 বছর পর যে উন্মাদনা, একটি বল, সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। না জাত, না পাত, না ধর্ম, সবাই খেলার নৈপুণ্যতায় মেতে উঠেছে। আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক, এই বিশ্বকাপে মোহাম্মদ সালাহকে দেখে এখন মিশরের সমর্থক অনেকে হবে। হোল্যান্ডকে দেখে এখন অনেকেই সেই দলের সমর্থক হবে। তা আমি এই বিশ্বকাপ একটা উন্মাদনা, এই খেলার ভিতরেই সীমাবদ্ধ, এর বাইরে কোনো কিছু নয়। আর আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা রাখি। শুভকামনা রইল আর্জেন্টিনা। বিশ্বকাপ নিয়ে আসলে সকল ধর্মের মানুষ একত্রিত খেলা দেখে, যে যার ধর্মকে ভুলে গিয়ে একটা দেশকে তারা সাপোর্ট করে, যে যার মতো করে সাপোর্ট করে। আপনারা জানেন যে বিগত 2014 সাল থেকে আর্জেন্টিনা ধারাবাহিকভাবে তার পারফরমেন্স করে আসছে, এবং সেই ধারাবাহিকতার নৈপুণ্য এবং সৌন্দর্যের মাঝখানে 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। আবার এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে আপনারা যদি বিশ্লেষণ করতে যান, আপনার কেপা ভার্দে, তারপর নরওয়ে, তারপর হচ্ছে মিশর, এদের সাথে খেলাগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আর্জেন্টিনা যতটুকু ফেভারিট হয়ে মাঠে এসেছে তার চেয়ে হট ফেভারিট হয়ে মাঠ ছাড়ছে। এবং আরও বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে আর্জেন্টিনা প্রথমে গোল খেয়েছে এবং আপনার 70 মিনিট 72 মিনিট পর্যন্ত বা এই 78 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থেকেও আপনার কামব্যাক করেছে 3 গোলে। এটা হচ্ছে আর্জেন্টিনা একদম অমায়িক এবং হচ্ছে অ্যামেজিং একটা খেলা উপহার দিয়েছে। সামনে সেমিফাইনাল, এই সেমিফাইনালের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপে অনেক দুর্দান্ত ফর্মে আছে। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, গত 100 বছরে ফিফার র্যাঙ্কিংয়ে সর্বশেষ যে 4 দল, সে 4 দলে 2026 সালে আপনার সেমিফাইনালিস্ট। এবং এই প্রতিপক্ষ যারা রয়েছে, স্পেন বলেন, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, আর্জেন্টিনা বলেন, সবাই সবার চাইতে কম না, হাড্ডাহাড্ডি লড়াই হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমরা আর্জেন্টিনা থেকে এই আর্জেন্টিনার সমর্থিত আমরা চাইবো যে আগামী যে 15 তারিখে খেলা আছে, সেই খেলায় ইংল্যান্ডকে পরাজিত করে আমরা 2026-এর ফাইনালে মঞ্চে নৈপুণ্যতা দেখিয়ে আবার আমাদের শিরোপা ঘরে তুলবো, এই আশা ব্যক্ত করছি। আপাতত আমরা ফাইনাল ছাড়া কিছু ভাবছি না, সেমিফাইনাল নিয়ে আমরা ভাবছি না, আমরা কোয়ার্টার নিয়ে ভাবিনি, এর আগে গ্রুপ পর্ব কিংবা শেষ 16 শেষ 32 এসব নিয়ে ভাবিনি। আমরা ভেবেছি হচ্ছে ফাইনাল নিয়ে, এখন আমরা ফাইনাল নিয়ে আপাতত ভাবছি। আর যারা অন্যান্য দল রয়েছে, বিশেষ করে যাদেরকে প্রতিদ্বন্দ্বী বলে অনেকে, যে ব্রাজিল, আসলে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি না। আলটিমেট তারা প্রতিদ্বন্দ্বী হলে তারা সেমিফাইনালে আসতো, কারণ ইংল্যান্ডে যায় কিন্তু তাদেরই খেলার কথা ছিল, তারা কিন্তু কোনোবারে আসেনি। তো আমরা আশা করছি যে যেহেতু ফাইনালে আমরা খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে আমরা যে আসবে স্পেন বা ফ্রান্স, তাদেরকে মোকাবেলা করে আমরা আবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, এটা আমাদের আশা। এই সারা বিশ্বে যে ফুটবল উন্মাদনার যে জ্বর বইছে খেলোয়াড়দের এবং দর্শকদের মাঝে, তথাপি বাংলাদেশের রংপুরেও কম না। রংপুরের জানেন যে রংপুরে ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই সমর্থকের মধ্যে আর্জেন্টিনার সমর্থক অত্যন্ত বেশি। আমরা বলতে পারি যে আর্জেন্টিনার খেলা, ফুটবল খেলা যে সেটি হচ্ছে একটি নান্দনিক এবং সুন্দর পরিপাটি। এজন্য আমরা বলি যে সব সময় আর্জেন্টিনাই এবার বিশ্বকাপটি তাদের ঘরেই যাবে। আর একটু বলিয়ে রাখি যে ব্রাজিল অনেক কিন্তু ফাল পাচ্ছিল, কিন্তু দেখেন যে ব্রাজিল সে কিন্তু বাড়িতে হাত পা গুঠে বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছে। আগামী 16 জুলাই আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের যে ম্যাচটি হবে, সেই ম্যাচের মধ্যে আমি আশা করছি যে বরাবরই আমাদের আর্জেন্টিনা তিনটি করে গোল দেয়। এবারও তার কমতি হবে না, 3টি গোল দেবে। ইংল্যান্ড যদি সম্ভব হয় 1টি দিতে পারে আর্জেন্টিনাকে, তবে এবারের যে বিশ্বকাপ সেটি আর্জেন্টিনার ঘরেই যাবে। হ্যাঁ, এটি আপনি যথার্থই প্রশ্ন করেছেন। আমি এটি বলবো যে আমাদের যে আর্জেন্টিনার যে খেলোয়াড়রা, যে মেসির মতন খেলোয়াড়, তারা প্রথমেই কিন্তু যে আসলে
প্রতিপক্ষ যে দল থাকে তাদেরকে একটু সুযোগ দেয় যে তারা একটু খেলো, তারা তাদেরকে একটু খেলার একটু মানে মাঠটা একটু ছেড়ে দেয়, তারা যেন খেলে, তারা যেন দুর্বল হয়, শরীরের দিকে যেন দুর্বল হয়। দুর্বল হওয়ার পরে আমরা তখন বা আর্জেন্টিনা তখন এই মাঠে তখন কিন্তু দৌড় দিয়ে খেলে তারা কিন্তু পরপর 2-3টি গোল দিয়ে তাদের সমর্থন ফিরিয়ে আনে।